আসসালামু আলাইকুম। সবাইকে ম্যাক্রেম হাউসের পক্ষ থেকে জুমা মোবারক। বাংলায় ম্যাক্রেম ফ্রি কোর্সের ২য় ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। গত ক্লাসে আমরা ম্যাক্রেম কি তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়েছি এবং শিখেছি লার্কের নট ও স্কয়ার নট। আলহামদুলিল্লাহ আপনাদের প্রথম ক্লাসের রেসপন্স দেখে আমি সত্যিই অনেক খুশি। আপনারা অনেকেই গ্রুপে এবং আমার ইনবক্সে হোমওয়ার্ক জমা দিয়েছেন। সেখান থেকে কমন কিছু ভুল নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি সাজিয়েছি। আজকের ক্লাসে থাকছে হোমওয়ার্ক রিভিউ, সেই সাথে মেন কোর্সে থাকছে অল্টারনেটিং স্কয়ার নোট। চলুন প্রথমে হোমওয়ার্কটা রিভিউ করা শেষ করি এবং যারা হোমওয়ার্ক করেছিলেন আপনারা আপনাদের ভুলগুলো মিলিয়ে সংশোধন করে নিন। এখানে আমি আগে থেকে একটা লাইন করে রেখেছি যেখানে আমি দেখিয়েছি যে আপনারা স্কয়ার নোটের খুব ঢিলা বা খুব টাইট করা আর অন্যটা হচ্ছে লেফট আর রাইট কর্ড গুলিয়ে ফেলা। তো এবার দেখাচ্ছি যে এই জিনিসগুলো আপনারা কিভাবে ঠিক করবেন। আমি একদম প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন। প্রথমেই লার্কেট নট দিয়ে ২ টা কর্ড এড করে নিয়েছি এবং এটাকে দেখুন একবার এক পাশ থেকে নিয়ে এর পরের বার অন্য পাশের কর্ডটাকে সামনে রাখছি এবং ২ হাতের টানটা সমান রাখছি। আবার অন্য পাশের কর্ডটাকে উপরে রেখে ২ টা কর্ডকে একদম সমানভাবে টান দিচ্ছি, তাহলে আর লুজটা হবে না। একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে আমি কর্ডটাকে একটু লুজ রেখেছি, যে ভুলটা আপনারা করেছিলেন, এবং পরের কর্ডটাকে কিন্তু টাইট করেছি। এবার দেখুন উপরের কর্ড যে লুজ থাকার কারণে কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে। তাই আমি নিচের কর্ডটাকে খুলে আবার উপরে যে পাশটা লুজ ছিল ওই পাশের কর্ডটা কিন্তু টেনে দিলাম। এবং পরবর্তীতে যখন নটটা দিলাম এবার দেখুন একদম সমান। উপরের দিক থেকে এবার কিন্তু একদম সমান দেখা যাচ্ছে। এরপরে যে ভুলটা আপনারা করেছিলেন, একই পাশের কর্ড ২ বার হচ্ছে অন্যদিকে নেওয়া। দেখুন উপরের কর্ডগুলো যেমন দেখা যাচ্ছে, এবার আমি যে নটটা দিলাম সেটা কিন্তু একরকম হয়নি। মানে ভুল করেছি। ২ বারই কিন্তু আমি আমার বাম হাতের কর্ডটাকে ডান পাশে নিয়েছি। কিন্তু করতে হতো কি, বাম পাশের কর্ডটা যখন ডান পাশে নিব তখন কিন্তু পরের বার ডান পাশের কর্ডটাকে বাম পাশে নিতে হবে। এবার দেখুন ঠিক হয়ে গিয়েছে। তো একবার যদি আমরা ডান হাতটাকে সামনে রাখি, পরের বার বাম হাতটাকে সামনে রাখতে হবে এবং তাহলেই কিন্তু আমাদের নটগুলো একদম পারফেক্ট হবে। তো এভাবে করে প্র্যাকটিস করে আবার আপনারা হোমওয়ার্ক জমা দিবেন আমার গ্রুপে। তাহলে দেখবেন আপনারা বারবার প্র্যাকটিস করলে এই টাইপের ভুলগুলো আপনাদের আর হবে না। এবার চলে যাব আমাদের মেইন ক্লাসে। মেইন ক্লাসে আজকে থাকছে অল্টারনেটিং স্কয়ার নট টিউটোরিয়াল। যেহেতু আমরা এর আগের ক্লাসে স্কয়ার নট দেখিয়েছিলাম, যার কারণে আমি স্কয়ার নট দিয়েই হচ্ছে পরের ক্লাসটা সাজিয়েছি, যাতে আপনারা যারা প্রথম ক্লাসটা করেছেন তাদের জন্য দ্বিতীয় ক্লাসটা সহজ হয়। তো এজন্য আমি এখানে ৮ টা কর্ড নিয়েছি। প্রতিটা কর্ড আমি ৪৩ ইঞ্চি মাপে নিয়েছি প্র্যাকটিসের জন্য। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ক্লাসের পরে যে কর্ড কতটুকু মাপের নিব, কতটুকু মাপের নিব। এটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন তার উপর। আপনি যত বেশি লম্বাভাবে প্র্যাকটিস করবেন তত বেশি কর্ড নিতে হবে। আমি এখানে ৪৩ ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। প্র্যাকটিসের জন্য আসলে মাপ কোনো ম্যাটার না। আপনারা যেকোনো সাইজের কর্ড নিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। তারপরেও যেহেতু অনেকে জিজ্ঞেস করেন তাই বলে দিলাম যে এখানে আমি কতটুকু কর্ড নিয়েছি। এবার এখানে আমি ৮ টা কর্ড হাফ ফোল্ড করে সেট করে নিব। প্রত্যেকটাই কিন্তু ৪৩ ইঞ্চি মাপের নেয়া। এবারে সবগুলো কর্ড আমি এখানে সেট করব লার্কহেড নট দিয়ে। আমি লার্কহেড নট দেওয়াটা আবারও দেখিয়ে দিলাম আপনাদেরকে। যাদের সমস্যা ছিল আশা করছি এবার বুঝতে পেরেছেন। তো ৮ টা কর্ড সেট করার পরে আমি এবার ২ টা করে কর্ড নিয়ে স্কয়ার নট দিব। এর আগে যারা স্কয়ার নট শিখেছেন তারা তো দেখেছেন যে আমরা লম্বা করে লাইন করা শিখেছি। কিন্তু এবার আর লম্বা করে লাইন করব না। একটা স্কয়ার নটের সাথে আরেকটা স্কয়ার নট কিভাবে জোড়া লাগাতে হয় সেটাই এবার আজকে শিখব। শুরুতে আমি ২ টা কর্ড নিয়ে স্কয়ার নট দিচ্ছি এবং এভাবে করে আমি প্রত্যেকটা আলাদা, আলাদা স্কয়ার নট তৈরি করব। এর আগে আমরা কিন্তু এরকম নিচে, নিচে করা শিখেছি। কিন্তু এবার আর সেটা করব না। এবার হচ্ছে এই যে পরের ২ টা কর্ড থেকে আবার স্কয়ার নট দিব।
দেখুন আমি ২ পাশের কর্ড কিন্তু ভালোভাবে টেনে একদম বরাবর রাখছি যাতে খুব বেশি লুজও না হয় আবার একদম বেশি টাইটও না হয়। এরকমভাবে আমি এই পাশের ২ টা কর্ডেও স্কোয়ার নট করে নিব। একদম আস্তে, আস্তে দেখাচ্ছি যেন আপনারা আমার সাথে, সাথে প্র্যাকটিস করতে পারেন। যারা একদম নতুন আছেন তাদের হয়তো টেনে দেখালে বুঝবেন না, তাই আমি এভাবে আস্তে, আস্তে রেখেছি। আর যেহেতু আমার এই ফুল কোর্সটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি, তাই যারা কাজ জানেন আগে থেকেই তাদের কাছে এটা খুব একটা ভালো নাও লাগতে পারে বা বোরিং লাগতে পারে। কিন্তু যারা একদমই নতুন তাদের জন্যই কিন্তু আসলে আমার এই কোর্সটা করানো। উপরের লার্কের নটটা যদি একটু লুজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মাঝখানের যে কর্ড ২ টা আছে, এই ২ টা ধরে যদি একটু টানেন, তাহলে উপরের কর্ডগুলো কিন্তু টাইট হয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা একটা নটের সাথে আরেকটা নট জোড়া দেওয়া শিখব। মানে নিচের দিকে কিভাবে জোড়া দিয়ে নিচে নামাবো সেটাই দেখব। এখানে দেখুন ১ম স্কয়ার নট থেকে ২ টা কর্ড ছেড়ে আমি পরের ২ টা কর্ড নিয়েছি। মানে পরের স্কয়ার নটের কাছে যে ২ টা কর্ড ছিল ওই ২ টা কর্ড নিয়েছি। এবং পাশের স্কয়ার নট থেকে ২ টা কর্ড নিয়ে আমি নিচের লাইনের আরেকটা স্কয়ার নট দিচ্ছি। আবারও বলছি, মানে উপরে যে ২ টা স্কয়ার নট ছিল, সেই ২ টা স্কয়ার নটের মাঝখানের ৪ টা কর্ড নিয়ে আমি পরের লাইনে একটা স্কয়ার নট করেছি। একইভাবে পাশে যে দেখুন ২ টা স্কয়ার নটের মাঝে যে গ্যাপ আছে, সেখানে আমি আবার আরেকটা স্কয়ার নট করব। এখানে এবার এই ২ টা কর্ড নিব এবং এই স্কয়ার নট থেকে এই ২ টা কর্ড নিব। নিয়ে আবার আরেকটা স্কয়ার নট দিব। তাহলেই দেখবেন ২ টা স্কয়ার নট কিন্তু আমাদের জোড়া লাগানো হয়ে গেল। টানটা সমান রাখবেন যাতে ১ম লাইনের সাথে পরের লাইনের গ্যাপ না হয়ে যায়। এখানে দেখুন ২ টা গ্যাপ কিন্তু সমান। মানে ২ টা স্কয়ার নটের মাঝখানে যে গ্যাপ আছে ওই গ্যাপটা কিন্তু সমান। যদি গ্যাপটা এলোমেলো হয় তখন বুঝবেন যে নটটা ভুল হয়েছে। এবার এই যে ২ টা কর্ড বাকি আছে ওই ২ টা কর্ড এবং পাশের স্কয়ার নটের যে ২ টা কর্ড, এই ২ টা কর্ড নিয়ে আবার আমরা আরেকটা নট ক্রিয়েট করব। অন্যান্য গ্যাপের মতো দেখুন এই গ্যাপটাও কিন্তু সমান হয়েছে। আপনারা আপনাদের ভুলটা ধরতে পারবেন এই গ্যাপটার দিকে লক্ষ্য করে। যখন দেখবেন যে আপনাদের কাজের সময় এরকম গ্যাপ হচ্ছে না, তখনই বুঝতে পারবেন যে কোথাও ভুল হয়েছে। এবং যে গ্যাপটা হচ্ছে এলোমেলো হচ্ছে ওই গ্যাপের অংশতেই ভুল হয়েছে। তখন এটা ঠিক করতে পারবেন। এবার হচ্ছে এই ২ টা স্কয়ার নটের মাঝখানে যে গ্যাপ, ওই গ্যাপে আমরা আবার আরেকটা নট করব। একটু ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। আমি একদম স্লো করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। যারা আসলেই কাজ শিখতে চান তাদের এমনভাবে আসলে প্র্যাকটিস করতে হবে যেন আপনারা দূর থেকে দেখেই বুঝতে পারেন যে পরের লাইনের নটটা আসলে কোথায় ক্রিয়েট করতে হবে। মানে এই মাঝখানে যে গ্যাপগুলো হচ্ছে এই গ্যাপগুলোই আসলে আপনাদেরকে ধরতে হবে যে এই গ্যাপেই নট হবে। তখন যদি আপনারা দূর থেকে দেখেই বুঝে যান যে এই গ্যাপে পরবর্তী নটটা হবে, তার মানে আপনি প্রপার কাজ শিখে গেছেন। ভুলগুলো আসলে এভাবে হয় যে এক পাশের ৩ টা কর্ড এবং অপর পাশের একটা কর্ড নিয়ে যখন আমরা কাজ করি, আর মেইন হচ্ছে এরকম এই যে ২ টা ২ টা করে ২ পাশ থেকে নিতে হবে। তখন আর ভুল হবে না। এই বিষয়টা একটু লক্ষ্য করে আপনারা যদি হোমওয়ার্ক গুলো করেন, তাহলে দেখবেন আপনাদের করা কাজগুলো একদম সুন্দর হবে। আর আশা করব আপনারা সবাই এর আগের ক্লাসের মতো এই ক্লাসেও হোমওয়ার্ক করবেন এবং সেটা গ্রুপে সাবমিট করবেন। তো দেখুন একটা সুন্দর কিন্তু ভি টাইপের শেপ হয়েছে। এরকম করে আপনারা হচ্ছে ৪-৫ টা আ প্র্যাকটিস করে আমাকে গ্রুপে জমা দিবেন। তাহলে আমি একদম ক্লোজ ভাবে দেখে আপনাদেরকে বলতে পারবো যে আপনাদের কাজগুলো ঠিক হয়েছে নাকি কোথাও ভুল আছে। এবার দেখুন সাইডে কিন্তু কর্ডগুলো রয়ে গেছে। এই পাশটাও চাইলে আপনারা ভরাট করতে পারবেন। সেটাও আমি আজকের ক্লাসেই দেখিয়ে দিব যে এই পাশে এবং এই পাশে কিভাবে আপনারা ভরাট করবেন। এপাশ থেকে এবার ৪ টা কর্ড নিব। নিয়ে তারপরে হচ্ছে আমরা আরেকটা স্কয়ার নট দিব। তবে এখানে গ্যাপ রাখতে হবে যদি আপনারা একদম
মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু মানে যেটা আপনারা আসলে আমি আজকে দেখাতে যাচ্ছি ঐরকম হবে না, অন্যরকম হয়ে যাবে। 3rd লাইনে নিয়ে আসছি। দেখেন 2nd লাইনে কিন্তু মিলাইনি। এই এই লাইনটা আমি 3rd লাইনে নিয়ে আসছি। এবং পরে এই পাশ থেকেও একইভাবে করব। যেটা গ্যাপ আছে সাইডের ওইটা গ্যাপ, ওই জায়গাটুকু গ্যাপই রেখে আমরা আবার নট তুলছি। একটু গ্যাপ হয়ে গিয়েছিল সেটা কিন্তু আমি টেনে আবার ঠিক করে দিলাম। ২ টা লাইন হয়ে গেছে। দেখুন সাইডে কিন্তু এবার ভরাট হয়ে গেছে। এবার এখানে দেখুন আবার গ্যাপ তৈরি হয়েছে। এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে আমাদের আবার নট তুলতে হবে। তো এই স্কোয়ার নট থেকে ২ টা আর ওই পাশেরটা থেকে ২ টা কর্ড নিয়ে এই গ্যাপে আমরা আরেকটা নট তুলব। এর আগে আমি হচ্ছে আমার পেজে কাজ করার জন্য বেশ কয়েকজনকে আমি শিখিয়েছিলাম একদম প্র্যাকটিক্যালি। ওদের কিন্তু এই ক্লাসটাই সবথেকে বেশি ভুল ছিল এবং এই ভরাটটা করতেই ওরা অনেক ভুল করেছিল। তো সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলছি আপনারা এই কাজটা অনেক বেশি প্র্যাকটিস করবেন। মিনিমাম ৫-৬ টা প্র্যাকটিস করে তারপর আমাকে জমা দিবেন। আর এখানে আমি যেহেতু ৮ টা কর্ড নিয়েছি, আপনারা ট্রাই করবেন আরো বেশি কর্ড নেয়ার। আরো বেশি কর্ড নিয়ে তারপর হচ্ছে ভরাটের প্র্যাকটিসটা করবেন। যে যত বেশি কর্ড নিয়ে ভরাটের প্র্যাকটিস করে একদম পারফেক্টলি সফল হতে পারবেন, সে বুঝতে পারবেন যে আপনার ব্যাকরমের কাজ শেখা প্রায় 80% কমপ্লিট। এভাবে হচ্ছে আপনারা আমাকে গ্রুপে আপনাদের হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। আর একটু ক্লোজ করে পিকচার তুলবেন এবং পরিষ্কার যেন বোঝা যায় এরকমভাবে পিকচার তুলে আপলোড করবেন, যেন আমি বুঝতে পারি যে কোথাও কোনো ভুল আছে কিনা। এখানে আপনাদের শুরুতে বলেছিলাম ৪৩ ইঞ্চি কর্ড নিয়েছি। ৪৩ ইঞ্চি কর্ডে কিন্তু আরো বেশ অনেকটা লম্বা হবে। কিন্তু আমি আর অত লম্বা করছি না। আশা করছি এটুকুতেই আপনারা বুঝতে পারবেন। আপনারা কিন্তু আরো বেশি মানে বেশি লাইন করবেন। এখানে আমি প্রায় ৪-৫ লাইন দেখাচ্ছি। আপনারা ৮ থেকে ১০ লাইন করে করবেন। ৮ থেকে ১০ লাইন করে তারপর আমাকে হোমওয়ার্ক সাবমিট করবেন গ্রুপে। আমি এর পরের ক্লাসে আপনাদেরকে বলে দিব যে কার কোথায় ভুল হয়েছে এবং সেই ভুলগুলোকে ঠিক করবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি এখানে ৫ লাইন করেছি সব মিলিয়ে। আর আপনারা আরো বেশি লাইন করে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবেন। আর সাইডে আরো অনেক বেশি হচ্ছে কর্ড এড করবেন। তাহলে আপনাদের কতটুকু শিখতে পেরেছেন সেটা সম্পর্কে ভালো আইডিয়া হবে। তো ভি শেপ এবং এরকম ফুল ভরাট ২ টাই করবেন। তো আজকের ভিডিও আর বড় করছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।